বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক আপনাদের উপর তার শান্তি, রহমত, করুণা, দয়া বর্ষণ করুক। আমি জালালউদ্দিন মণ্ডল টু বিল্ড কোরআনী জীবন নামক ইউটিউব চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের আলোচনা করার বিষয় কোরআন এবং হাদিসের আলোকে প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য। অ্যাকর্ডিং টু দ্য কোরআন অ্যান্ড হাদিস, দ্য ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস রিলেটিভস অ্যান্ড নাইবার্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আলোচনা করব। তার আগে খুব প্রাসঙ্গিকভাবে একটা বিষয় আমি জানিয়ে রাখি। টু বিল্ড কোরআনী জীবন, কোরআনী জীবন গড়তে, কোরআনী জীবন তথা নবীর জীবন, নবীর মতো, শেষ নবীর মতো আদর্শে জীবন, যে জীবন আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মুসলমানের কাছে বা আত্মসমর্পণকারীর কাছে চান। পবিত্র কোরআন পাক প্রেরণ করে আল্লাহ পাক নবীর জীবন দিয়ে এবং কোরআন পাক দিয়ে আল্লাহ পাক যে জীবন বিধান নির্দেশিকা অনুযায়ী নবীর জীবনের মতো আদর্শ জীবন প্রত্যেকটা মুসলমান বা আত্মসমর্পণকারীর কাছে আল্লাহ পাক চান, সেই জীবন গড়ার জীবন বিধান নির্দেশিকা কমপ্লিট কোড অফ লাইফ পবিত্র কোরআন এই রমজান মাসে দিয়েছিল। এবং সেই রমজান মাসে এত গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন যে পুরো রমজান মাসে আল্লাহ পাক সিয়াম সাধনা করা, সারা দিন উপবাস করা এবং সেই রমজান মাসে যে বিশেষ রাত্রিতে আল্লাহ পাক কোরআন পাক প্রেরণ করেছিলেন সেই রাত্রিকে হাজার মাসের থেকে উত্তম বলেছেন আল্লাহ পাক, 83 বছর 4 মাসের থেকে উত্তম বলেছেন আল্লাহ পাক। সেই জীবন বিধান নির্দেশিকাকে আমরা এই পবিত্র মাসে যত বেশিভাবে আমাদের জীবনে আনতে পারবো, আমাদের জীবনে গ্রহণ করে আদর্শ জীবন করে আত্মসমর্পণকারী কোরআন এবং হাদিসের আত্মসমর্পণকারী জীবন তথা কোরআনী জীবন গড়তে পারবো, সেজন্য আমরা খুব গুরুত্ব দিয়ে এই মাসে কোরআনকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করব। তাই আপনাদের কাছে খুব অনুরোধ আমার, আমি এই ভিডিওর মধ্যে, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে অসংখ্য ভিডিও দিয়ে আমি এগুলোকে আমাদের জীবনে পরিপূর্ণভাবে আনার চেষ্টা করেছি। আমি আল্লাহ পাক তাঁর সম্পর্কে, আল্লাহর বিশেষত্ব, বৈশিষ্ট্য, প্রকৃতি, স্বরূপ, সত্তা সম্পর্কে যে বিশ্বাস, যে ভক্তি, যে আস্থা, যে শ্রদ্ধা আমাদের প্রত্যেকটা মুসলমানের রাখতে চেয়েছেন, পবিত্র কোরআন পাকের মধ্যে জানাতে চেয়েছেন, সেগুলো প্রায় 637টা কোরআনী আয়াতের দলিলের মাধ্যমে কোরআনী জ্ঞানালোকে আল্লাহকে জানা নামক ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। কোরআনী জ্ঞানালোকে নবীকে জানার মাধ্যমে 69টা প্রত্যক্ষ কোরআনী আয়াতের সঙ্গে আরও অসংখ্য কোরআনী আয়াতের দলিলে আল্লাহ পাক নবীর সম্পর্কে যে ভক্তি, যে শ্রদ্ধা, যে বিস্তার, যে আস্থা আমাদের রাখতে চেয়েছেন সেগুলোকে বলার চেষ্টা করেছি। আমি আবার নামাজ প্রায় শতাধিক কোরআনী আয়াতে সমগ্র কোরআনের মধ্যে যে আয়াতগুলো দিয়ে নামাজের প্রতি যে ভক্তি, যে বিশ্বাস সেগুলো করার চেষ্টা করেছি। সেই সঙ্গে কোরআন প্রায় 200 কোরআনী আয়াতের দলিলের মাধ্যমে কোরআন সম্পর্কে যে ভক্তি, যে বিশ্বাস, যে আস্থা আমাদের পাকে চান সেগুলোকে নানা ভিডিওর মাধ্যমে আমি প্রকাশ করার চেষ্টা করেছি। আমার অনুরোধ, এই টু বিল্ড কোরআনী জীবন নামক ইউটিউব চ্যানেলের এই সমস্ত ভিডিওকে আমি অসংখ্য কোরআনের আয়াতকে এক জায়গা করে আপনাদের উপযোগী করে দেওয়ার চেষ্টা করেছি। এগুলোকে সমস্তকে একটু গুরুত্ব দিয়ে শুনে বুঝে আর সবার মধ্যে ছড়িয়ে দিয়ে এই কোরআনের বাণী, কোরআনের আলো আর সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই কোরআন বিধানের মাসে রমজান, পবিত্র রমজান মাসের এই গুরুত্বটুকু আপনারা পালন করবেন। এত কষ্ট করে কোরআনের অসংখ্য আয়াতকে, নির্যাসকে সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এই চ্যানেলের মাধ্যমে। আপনারা এই পবিত্র মাসে সেগুলোকে শুনে সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিয়ে আপনারা চেষ্টা করবেন। এই সামান্য কাজটুকু করতে যদি আপনাদের অসুবিধে বোধ হয়, আমার খুব কষ্ট, মনে খুব কষ্ট হয়। জানি না আল্লাহ পাক আপনাদের হৃদয়কে মোহর করে দিচ্ছেন কিনা বা কার্যক্ষমতাহীন মোহর করে দিচ্ছেন কিনা। যদি সেই পর্যায়ে এসে যায়, খুব কষ্টের ব্যাপার, খুব দুঃখের একটা পর্যায়ে আসবে। আল্লাহ পাক না করুক। আমি অনুরোধ করছি তাই প্রত্যেকে এটাকে শেয়ার করে, সাবস্ক্রাইব করে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন।
আলোচনার বিষয় আসা যাক। আল্লাহ পাক অসংখ্য কোরআনী আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমি এই পবিত্র আমি আকাশ পৃথিবীর সমস্ত কিছুকে অযথা ক্রীড়াচ্ছলে কেবল চিত্ত বিনোদনের জন্য তৈরি করিনি। সমস্ত কিছুকে যথাযথভাবে তৈরি করে আর সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ করে মানুষকে আমি সুন্দরতম অবয়ব দিয়ে আকৃতি দিয়ে আমি মানুষকে তৈরি করেছি। শুধু তাই নয়, আল্লাহ পাক মানুষকে দিয়েছেন চোখ, কান, হৃদয়, এই সঙ্গে সঙ্গে একটা সুন্দর ব্রেন, বুদ্ধি, বিবেক, বিবেচনা, বোধ আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। সেজন্য একজন মানুষ হিসাবে আমাদের সর্বদাই আল্লাহ পাকের এই সমস্ত নেয়ামতের শুকরিয়া করতে হবে এবং আমাদের এই চোখ, কান, হৃদয়কে, আমাদের বোধকে, বোধ, বুদ্ধি, বিবেচনাকে কাজে লাগাতে হবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহর দেয়া চোখ, কান, হৃদয়কে আমরা উপযুক্তভাবে যদি কাজে না লাগিয়ে সমস্ত আল্লাহর জীবন বিধান নির্দেশিকাকে না বুঝে না মেনে আমরা যেতে পারি, তাহলে আল্লাহ পাকের কাছে নিকৃষ্ট, পশুর চেয়ে অন্ধ, পথভ্রষ্ট জীব হিসেবে আল্লাহর কাছে যেতে হবে। তাই আমরা আজকে জেনে নেব সমস্ত বিষয়ের মধ্যে আজকে জেনে নেব আমরা আল্লাহ পাক আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজনের প্রতি যে দায়িত্ব, যে কর্তব্য আমাদের দিয়েছেন, সেগুলো আমরা কিভাবে জেনে নেব এবং সেগুলো পালন করার চেষ্টা করব এই পবিত্র কোরআন বিধানের, কোরআন নাজিলের মাসে। আমি সেই জন্য আমি আলোচনাতে শুরুতেই বলি যে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মানুষ করেছেন, সর্বশ্রেষ্ঠ সুন্দরতম আকৃতি দিয়েছেন, মান, হুঁশ, মনুষ্যত্ববোধ, বিবেক, বিবেচনা, বুদ্ধি সমস্ত কিছু দিয়েছেন। সেজন্য আমরা আমাদের মানবিক দৃষ্টিভঙ্গিতে, সামাজিক দৃষ্টিভঙ্গিতে, লৌকিক দৃষ্টিভঙ্গিতে আমরা যে সমস্ত সৌজন্য আমরা প্রকাশ করি আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের প্রতি, সেগুলো তো আমরা করি সাধারণত, এটা আমাদের কর্তব্য বলে মনে করে আমরা অনেকে করি। কিন্তু আমরা আজকে জেনে নেব আল্লাহ পাক এই সৌজন্য বা এই সমস্ত দায় দায়িত্ব পালন করার জন্য কি নির্দেশিকা দিয়েছে এবং পালন করলে তার কি পুরস্কার দেবেন, না পালন করলে কি শাস্তি দেবেন, সেগুলোকে আমরা আজকে জেনে নেব পবিত্র কোরআন পাকের আলোকে এবং হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন সংক্ষিপ্তভাবে আমরা সেগুলো জেনে নেব। আল্লাহ পাক সূরা নিসার 1 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, হে মানব সকল, তোমরা প্রতিপালককে ভয় করো, যিনি একই আত্মা থেকে তোমাদের সৃষ্টি করেছেন এবং তার থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন। তাই মাতৃগর্ভ অর্থাৎ জ্ঞাতি বন্ধন ছিন্ন করাকে তোমরা ভয় করো। মাতৃগর্ভ বা জ্ঞাতি বন্ধন ছিন্ন করাকে আল্লাহ পাক ভয় করতে নির্দেশ দিয়েছেন। কেননা আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি তীক্ষ্ণ দৃষ্টি রাখি, কখনো কোনো অবস্থায় আমরা জ্ঞাতি বন্ধন, মাতৃগর্ভ বা জ্ঞাতি বন্ধনকে ছিন্ন করার চেষ্টা করব না। কারণ আল্লাহ পাক তীক্ষ্ণ দৃষ্টি রাখেন, আল্লাহ এই বিষয়কে ভয় করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহরই উপাসনা করো আর পিতা মাতার সহিত সদ্ব্যবহার করো, আর সেই সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, নিকট এবং দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, পথচারী, অধিকারভুক্ত দাস দাসীদের সঙ্গে সদ্ব্যবহারের আদেশ দিয়েছেন। তাহলে আল্লাহ পাক কি আত্মীয় স্বজন, নিকট, দূর প্রতিবেশী, পথচারী, অধিকারভুক্ত দাস দাসী সবার প্রতি আল্লাহ পাক সদ্ব্যবহার করার আদেশ দিয়েছেন। আল্লাহ পাক পরিষ্কারভাবে আদেশ দিয়েছেন আল্লাহ পাক সূরা নিসার 36 নম্বর আয়াতে। আবার আল্লাহ পাক সূরা নিসার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তোমাদের যখন সম্পত্তি ভাগের সময় সেখানে যারা উপস্থিত থাকবে, যে আত্মীয় স্বজন এবং পিতৃহীন এবং অভাবগ্রস্ত যারা থাকবে, সেই সব লোকেদের তার থেকে কিছু দেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন আল্লাহ পাক। আবার আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন আত্মীয় স্বজনকে তার প্রাপ্য দেবে। আত্মীয় স্বজনের যে প্রাপ্য আল্লাহ পাক দেওয়ার জন্য জানিয়ে দিয়েছেন এবং বলেছেন অভাবগ্রস্ত বা পথচারীকে তোমরা তাদের কিছু অংশ দেবে এবং কিছুতেই তোমরা অপব্যয় করো না। অপব্যয় করতে বারণ করছে
আর আত্মীয় স্বজনকে তার প্রাপ্য দেওয়ার কথা আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন এখানে। সেই সঙ্গে সূরা রুমের 38 নম্বর আয়াতে আল্লাহ পাক ওই একই কথা আত্মীয় স্বজনকে প্রাপ্য দেয়া এবং অভাবগ্রস্ত পথচারীকে দেওয়ার কথা বলেছেন। আর সেই সঙ্গে সঙ্গে আরও জানিয়ে দিয়েছে যারা আল্লাহর সন্তুষ্টি কামনায় এই কাজ করবে, অর্থাৎ আত্মীয় স্বজনকে তার প্রাপ্য দেবে এবং অভাবগ্রস্ত পথচারীদের কিছু অংশ দেবে, যারা এই কাজ যারা আল্লাহর সন্তুষ্টি কামনায় করবে, আল্লাহ তাদের ভালো করবেন এবং তাদেরকে আল্লাহ পাক বলেছেন এই মানুষটাই সফলকাম, এই মানুষরাই সফলকাম। আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন। সেই সঙ্গে আল্লাহ পাক সূরা নাহলের আল্লাহ পাক জানিয়েছেন অবশ্যই ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনের দানের নির্দেশ দেন। আল্লাহ অবশ্যই ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনের দানের নির্দেশ দেন। এটা আল্লাহ পাক সূরা নাহলে জানিয়ে দিয়েছেন। আর অশ্লীল অসৎকর্মকে নিষেধ করেন। পরিষ্কার এই আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সূরা নূরের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আল্লাহ ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারীদের, যাদের আল্লাহ পাক যাদের ঐশ্বর্য বা প্রাচুর্য দিয়েছেন, সেই সব তার অধিকারীদের আল্লাহ পাক বলেছেন কি তোমরা আত্মীয় স্বজন ও অভাবগ্রস্ত ও আল্লাহর রাস্তায় যারা গৃহত্যাগ করেছে তাদেরকে ক্ষমা করে, তাদের দোষ ত্রুটিকে উপেক্ষা করে তাদেরকে কিছু দেওয়ার পরামর্শ দিয়েছেন। আল্লাহ পরিষ্কার এই আয়াতে জানিয়ে দিয়েছেন যে যারা আল্লাহ পাক যাদের ঐশ্বর্য এবং প্রাচুর্য দিয়েছেন তারা তাদের আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত, আল্লাহর পথে যারা ত্যাগকারী, আল্লাহর পথে যারা গৃহত্যাগ করেছে সেই সব মানুষদের তাদের দোষ ত্রুটি ক্ষমা থাকলেও সেগুলোকে ক্ষমা করে দিয়ে, উপেক্ষা করে তাদের দেয়ার পরামর্শ দিয়েছেন আল্লাহ পাক পরিষ্কারভাবে। সেই জন্যে আল্লাহ পাক সূরা আনামের 152 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আত্মীয় স্বজনের বিরুদ্ধে হলেও ন্যায্য কথা বলার আদেশ দিয়েছেন। এখানে ন্যায্য কথা বলার আদেশ দিয়েছেন। আবার সূরা তওবার 113 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন আত্মীয় স্বজন হলেও অংশীবাদীদের জন্য ক্ষমা প্রার্থনা নবী এবং বিশ্বাসীদের জন্য সঙ্গত নয়, যখন তারা সুস্পষ্ট জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন যে অংশীবাদী যারা আল্লাহর শিরক করে, যারা আল্লাহকে অংশী স্থাপন করে আল্লাহর সঙ্গে অন্য কিছুকে, যারা সেই সব মানুষদের কিন্তু কোনো ক্ষমা নেই, তারা জাহান্নামে যাবেই স্পষ্টত। তাদের জন্য নবী কিংবা বিশ্বাসীদের ক্ষমা প্রার্থনা করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ পাক সূরার 23 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলেছেন হে বিশ্বাসীগণ, সৎ কর্মশীল বিশ্বাসীদের কাছে আল্লাহ পাক কি চান? যারা সৎ কর্মশীল, যারা বিশ্বাসী, তাদের কাছে আল্লাহ পাক কি চান সেটা জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা বিশ্বাস করে এবং সৎ কর্ম করে তাদের জন্য তাদের কাছ থেকে আত্মীয়তার সৌহার্দ্য ও ভালো কাজ ছাড়া কোনো পুরস্কার চান না। আল্লাহ পাক সৎ কর্মশীল বিশ্বাসীদের কাছে আত্মীয়তার সঙ্গে সৌহার্দ্য স্থাপন করা, ভালো কাজ করা ছাড়া আর কোনো পুরস্কার আল্লাহ পাক চান না। যে ভালো কাজ করে আল্লাহ তার কল্যাণ বৃদ্ধি করবেন, এ হাতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সেই সঙ্গে আল্লাহ পাক সূরা জুমারের 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন যে কিয়ামতের দিন কারা ক্ষতিগ্রস্ত হবে, কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে কারা, আল্লাহ পাক পরিষ্কারভাবে এখানে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিন তারাই ক্ষতিগ্রস্ত হবে যারা নিজেদেরকে এবং নিজেদের পরিবারবর্গের ক্ষতি করে, নিজেদেরকে ক্ষতি করে আর নিজেদের পরিবারবর্গের যারা ক্ষতি করে তারাই অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে কিয়ামতের দিন। আর এইটাই স্পষ্ট ক্ষতি, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এটাই স্পষ্ট ক্ষতি। সূরা মুনতাহানার 3 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের দিন তোমাদের আত্মীয় স্বজন আর সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কাজে আসবে আল্লাহ পাক তোমরা যে কাজ করতে সেটা মীমাংসা করে দেবেন, তোমাদের সামনে তুলে ধরবেন পরিষ্কারভাবে। আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন। আমরা এগুলো সমস্ত কিছু জানলাম। এবার আমরা খুব সংক্ষেপে 2-1টা হাদিসের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আত্মীয়তার সঙ্গে যে সম্পর্ক বা প্রতিবেশীর সঙ্গে যে সম্পর্ক রাখতে বলেছেন সেগুলোকে আমরা একটু জেনে নিই।
অসংখ্য হাদিসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং তা ছিন্ন করা, বজায় রাখার নির্দেশ দিয়েছেন অসংখ্য হাদিসে। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? হারাম, হারাম কাজ, অবৈধ কাজ। আমরা শূকরের মাংস খাওয়া হারাম আমরা জানি। শূকরের মাংস খেলে যদি জোর করে তোমার খাওয়ানো হয়, কি কষ্ট! আল্লাহ, শূকরের মাংস কখনো স্পর্শ করা যাবে না, খাওয়া যাবে না, আরাম, সব শেষ হয়ে যাবে, কত ক্ষতিকর বলে মনে করি। ঠিক সেই রকম একটা হারাম কাজ হলো আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা প্রতিহিংসা করবে না, কারোর প্রতি প্রতিহিংসা করবে না, আর পরস্পরের বিদ্বেষ করবে না, পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ তোমরা করবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। আর একে অপরের পশ্চাতে শত্রুতা করবেন না। আল্লাহ সব বান্দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহর সব বান্দা ভাই ভাই, ভ্রাতৃত্ব সুলভ বন্ধন প্রত্যেক বান্দাদের মধ্যে থাকবে। আল্লাহর সব বান্দা ভাই ভাই। তাই কোনো মুসলমান ব্যক্তির সঙ্গে বা কোনো তার মুসলমান ভাইয়ের সঙ্গে 3 দিনের বেশি কথাবার্তা বন্ধ করে রাখা যাবে না। 3 দিনের বেশি কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে কথাবার্তা বন্ধ করা যাবে না, পরিত্যাগ করা যাবে না। এটা বৈধ নয়, এটা পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। অর্থাৎ একে অপরের প্রতিহিংসা, একে অপরের প্রতি প্রতিহিংসা করা, বিদ্বেষমূলক আচরণ করা এবং পশ্চাতে শত্রুতা করাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলেছেন, অবৈধ বলেছেন। আমরা পরিষ্কারভাবে এগুলো জেনে নিই যে প্রতিবেশীদের প্রতি যে দায়িত্ব আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে দিয়েছেন, নবীজি সংক্ষেপে নবীজি 2-1টা হাদিস দিয়েছি যেগুলো জানতে চেয়েছেন। আমরা প্রত্যেকটা মুসলমান আমাদের এগুলো জানা কর্তব্য, দায়িত্ব বলে আমি মনে করি। তাই এই পবিত্র রমজান মাসে আমরা প্রত্যেকটা মুসলমান আমরা জেনে নেব, আমরা এই যে দায়িত্ব আল্লাহ পাক আমাদের দিয়েছেন আমাদের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের প্রতি, আমরা পরিপূর্ণভাবে তা পালন করব। পালন করে আদর্শ আত্মসমর্পণকারী হব। কোথায় আত্মসমর্পণকারী? নিজেকে সমর্পণ করব কোথায়? কোরআন এবং হাদিসের, কোরআন এবং হাদিসের বিধানে আমরা আত্মসমর্পণকারী হব, হয়ে যথার্থ মুসলমান হব। কেননা আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন যে কোরআন এবং হাদিসের যে শরিয়া বা বিধান দিয়েছেন, সেই বিধানে যারা আত্মসমর্পণ করে তারাই হলো আত্মসমর্পণকারী বা প্রকৃত মুসলমান। সেভাবে যেন মুসলমান হয়ে যেতে পারি এবং সমস্ত বিশ্ববাসী যেন সেভাবে যেতে পারে, সেই কামনা রেখে আমি শেষ করছি।